এই দরাটা কে খাইছে? ভোক্তা খাইছে, আমার মতো সাধারণ ব্যবসায়ী খাইছে। অরিজিনালি যারা সিন্ডিকেট করে ওই তাদের হাতেই সব কিছু জিম্মি হয়ে আছে, এখনও জিম্মি আছে, জিম্মি থাকবে। কাস্টমারদের টাকা নাই, ওদের নাই, একটা কিনলে একটা কিন্তু অত পারতেছে না। মাছের দাম বেশি, সবজির দাম বেশি, সমান দাম তো বেশি। কিন্তু শাড়ির দাম যে হিসেবে কমার কথা ছিল সেই হিসেবে কমে না, কেজিতে 1-2 টাকা করে কমছে। যেমন গত বছর বৈশাখ সিজন আসছে, আমরা নতুন করে মনে করেন 28 আমরা 38 টাকা পর্যন্ত পাইছি। মিনিকেট আমরা মনে করেন যে 58 থেকে 60 টাকা পাইছি। আর এবারকার সরকার যে দাম নির্ধারণ করে দিছে, দাম নির্ধারণের কারণে মনে করেন যে শাড়ির দামটা কমছে না। কারণ আপনারা মনে করেন মেল গেট মানে গেট পর্যন্ত লেখা দিচ্ছে 2700 টাকা, তার মানে 54 টাকা কেজি। এরপরে মনে করেন যেই আড়তদার আনবে ও কস্টিং খরচ দিয়ে আনবে এবং ও প্রফিট করবে। আর ওই আড়তের থেকে যদি আমি আনি, আমার কস্টিং খরচ আছে প্লাস আমার লাভ আছে, ঠিক আছে নি? তো এটা যা করছে সম্পূর্ণ এটা ভিত্তিহীন। এটাতে যারা আসলে অরিজিনালি সিন্ডিকেট করতো ওই তাদের হাতেই রয়েছে। কিছু পাচ্ছে না, আমরা সাধারণ ব্যবসায়ী যারা আমরা কিছু পাচ্ছে না, ভোক্তা মোটেও পাচ্ছে না। আরও ভোক্তার জন্য উপকার করতে যায় ভোক্তার মারাত্মক ধরনের ক্ষতি করছে। এটা হইলো যে মনে করেন যে যেমন গত বৈশাখে আমরা প্রথম অবস্থায় 38 টাকা থেকে 40 টাকা বিক্রি করছি। আর এই 28 এবারকার সরকার মেল গেট রেখে দিয়েছে কত 54 টাকা, তার মানে কেজিতে 14 টাকা বেশি। এই দরাটা কে খাইছে? ভোক্তা খাইছে, আমার মতো সাধারণ ব্যবসায়ী খাইছে। অরিজিনালি যারা সিন্ডিকেট করে ওই তাদের হাতেই সব কিছু জিম্মি হয়ে আছে, এখনও জিম্মি আছে, জিম্মি থাকবে। এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ প্রত্যেকটা আইটেমের দাম বাড়ছে, অনেক বাড়ছে। এলাচি ছিল যেটা ছিল মিডিয়াম এলাচটা 70-1800, সেটা এখন প্রায় 3000 টাকা হয়ে গেছে, অনেক দাম। পাশাপাশি লবঙ্গ ছিল 1000-1100 টাকা, সেটা এখন 1500-1600 টাকা। গোলমরিচ ছিল 600-650 টাকা, এখন 850 টাকা, 900 টাকা। আপনার সবচেয়ে কম ছিল দারুচিনি, যেটা এই গরম মশলা দারচিনি 320 টাকা, 350 টাকা, সেটা এখন 520 টাকা হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি প্রত্যেকটা মশলার দামে বেশি, শুধু জিরের দামটা একটু কমছে। আর এগুলো তো আসলে বাড়িতে আসে কোথায় কোনো হয়তো শর্ট বা কোনো সমস্যা বা কোথাও কোনো দেখা গেছে যানজটে এলসির মাধ্যমে পড়ে রয়েছে বা এলসি খুলতে পারতেছে না, ডলার সংকট, এই বিভিন্ন কারণে মশলাগুলো অনেক দাম বাড়ছে। কাঁকড়া বেচা 100 টাকা আমাদের আসি কিনা 190 ব্যস্ত আছি, এটা 50 কিনা 60 ব্যস্ত আছি। করলা কিনা হলো 40-50 ব্যস্ত আছি আমরা। ভেন্ডি 30 কিনা 40 ব্যস্ত আছি। পটল 40 কিনা 15 ব্যস্ত আছি। চিচিঙ্গা 40 কিনা 15 ব্যস্ত আছি। দুন্দুল 30 কিনা 40 ব্যস্ত আছি। লাউ একটা আমাদের 40 কিনা 15 ব্যস্ত আছি। জি, 50 মধ্যে পাওয়া যাচ্ছে সবজি। খালি এটা নতুন মাল তো, কাঁকড়া নতুন মাল। দাম বাড়ার কারণ কি? মাল তো নিয়ন্ত্রণ আছে, সব মাল দাম নিয়ন্ত্রণ মোটামুটি আছে, এখন বাড়া নাই। কারণ বেগুনের আমদানি শেষ তো, বেগুন পাওয়া যায় না, আমদানি শেষ। আমদানি বেশি মালে, প্রচুর আমদানি। কাস্টমারদের টাকা নাই, ওদের নাই, একটা কিনলে একটা কিন্তু অত পারতেছে না। মাছের দাম বেশি, সবজির দাম বেশি, সমান দাম তো বেশি।